লভ বিউটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো এমভি পূবালী 1 লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে। তো লঞ্চটি ঢাকা, চাঁদপুর, বরিশাল, বরগুনা রুটে নিয়মিতভাবে 2 থেকে 3 দিন পর রোটেশন সিস্টেমে চলাচল করতেছে। তো লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আসলে লঞ্চটি কয়দিন পর ঢাকা থেকে ছেড়ে আসে এবং কয়দিন পর বরগুনা থেকে ছেড়ে আসে। সেটি আপনারা অবশ্যই যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই আপনার যদি কেবিন লাগে, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন, ভিআইপি কেবিন সহ সকল শ্রেণীর টিকিট আপনি অবশ্যই যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি টিকিটটি কেটে রাখবেন এবং নিশ্চিত হয়ে নেবেন। তো এটি হচ্ছে পূবালী 1 লঞ্চের নিচতলার ফ্রন্ট ডেক। তো নিচতলার ফ্রন্ট ডেকে দেখতে পাচ্ছেন লঞ্চটির মালিকের নাম সহ সার্ভে, মেয়াদ এবং সব কিছু এখানে, ভাড়ার তালিকা সব কিছু এখানে লেখা রয়েছে। আর এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক। আর লঞ্চটির জীবন রক্ষাকারী সরঞ্জাম সহ এখানেও কিন্তু লেখা রয়েছে। এটি হচ্ছে নিচতলা ফ্রন্ট ডেকের সামনেই এটি লেখা রয়েছে। তো লঞ্চটিতে যারা নিয়মিতভাবে চলাচল করতেছেন, আর এখানে হচ্ছে প্রথম শ্রেণী, অর্থাৎ নিচতলা থেকে ঢুকে আপনাকে অবশ্যই দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার কেবিনে যেতে হলে আপনাকে ভিতরে ঢুকে তারপরে সিঁড়ি দিয়ে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন সরকার নির্ধারিত ভাড়া সহ সব কিছুই ভাড়ার তালিকা এখানে লেখা রয়েছে। তো লঞ্চটিতে যারা নিয়মিতভাবে চলাচল করেন, যে লঞ্চটির সার্ভিস যদি আপনাদের কাছে খারাপ মনে হয় সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো মনে হয় সেটিও আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো লঞ্চটির সকল শ্রেণীর ভাড়ার তালিকা আপনাদেরকে দেখালাম। আর যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের টিকিটগুলো নিশ্চিত হয়ে নেবেন। আর এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পূবালী 1 লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। তো পূবালী 1 লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকার মতন। তো এই ছিল পূবালী 1 লঞ্চের ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, লঞ্চটি সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।